আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা কিন্তু গতকালকের করা, ভয়েসটা আজকের। তো গতকালকে আমি 104 ডিগ্রি জ্বর নিয়ে রান্না করেছি। কতটা অসহায় হলে 104 ডিগ্রি জ্বর নিয়েও রান্নাঘরে যেতে হয়। জানি না, আমার মতো এরকম মনে হয় হাজারো মেয়ে আছে এরকম পরিস্থিতি। তবে সবার পরিস্থিতি সেম না, এক একজনের হয়তো এক এক রকম। বাট রান্নার ধরনটা তো সবারই এক, যে মেয়েদের রান্নাঘরে যেতেই হবে, যাই হয়ে যাক না কেন রান্নাঘরে যেতে হবে। আর খেতে যেহেতু হবে, রান্না তো করতেই হবে, কাঁচা তো আর খাওয়া যাবে না। তো যাই হোক, জ্বর সেটাও কোনো কথা না, আল্লাহ তাআলা দিয়েছেন, তিনিই মাফ করবেন, তিনি সব কিছুর মালিক। এখন কথা হচ্ছে, মেন পয়েন্টে আসা যাক। কিছুদিন যাবত এত ভাইরাল ভাইরাল টপিক, আর কোনো কিছু ভাল লাগে না। ফোনে ঢুকতে পারি না, টিভি অন করতে পারি না, ফেসবুকে যেতে পারি না, পেজে যেতে পারি না, সব জায়গায় একই টপিক একই টপিক। এক একদিন পর এক একজন ভাইরাল হয়, তাদের যন্ত্রণায় পাবলিকরা অতিষ্ঠ হয়ে যায়। আর এই যে আমাদের মতো কিছু কিছু পাবলিক মাইন্ড চিপায় পড়ে যায়, কারণ আমরা কিছু কিছু জিনিস দেখতে পারি না, তো সেগুলোই আমাদের চোখে বেশি পড়ে। হ্যাঁ, এত খারাপ লাগে যে জ্বরে যতটা কাবু না করতে পারছে, এইগুলো দেখে দেখে তার চেয়ে বেশি কাবু হয়ে যাচ্ছি, অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মনে হয় ফোন না খোলাই ভালো, ফোন হাতে না নেওয়াই ভালো, টিভি না অন করাই ভালো। টিভি অন করলে এগুলা, টিভি অন করলে ওইগুলা। মানে এদের যখন এরা একটা কিছু করে তখন ভাল লাগে, আর যখনই ভাইরাল হয় তখনই তাদের এটা ওটা শুনতে শুনতে মাথাটা একদম হ্যাং হয়ে যায়। রোজ রোজ নাটক করে। কিছু কিছু অশিক্ষিত মূর্খ আছে, শুধু লেখাপড়া করেই শুধু শিক্ষিত হলেই হয় না, আদব কায়দা থাকতে হয়। কিছু কিছু পাবলিসিটি আছে যারা অনেক শিক্ষিত, বাট তাদের ভিতরে শিক্ষার বিন্দুমাত্র ছিটে ফোটা নেই। কিছু কিছু আছে ভাইরাল পারসন, এদেরকে দেখলে মাথা একদম পুরাই হ্যাং হয়ে যায়। এদের কারণে ফোনে ঢুকতেই পারে না। এরা নিজেরাই নিজেদেরকে ভাইরাল পারসন মনে করে, যা খুশি তাই করে। মানে এদের ধারা এমন কোনো কিছু অসম্ভব নেই। না এদের লজ্জা আছে, না এদের শরম আছে। বাট এদের ভিডিও যারা দেখে তাদেরও মনে হয় সেম পরিস্থিতি। এখন ওটা বলতে গেলে মনে হবে যেন, তাহলে তো আমিও দেখি। আরে আমি দেখি না, ব্লগ করতে করতে অবস্থা খারাপ। আমি এত ব্লগ করেছি যাদের ভিডিও আমি দেখি না। ব্লগ করলে কি হবে, দেখা যাবে অন্য আইডিতে সেই সেম ভিডিওগুলো আবার ছাড়া হয়েছে। আমার মতো এরকম অনেকেই আছে যে ব্লগ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, যে এই আইডিটা এই সব ভিডিও দিচ্ছে, যা এগুলো আরই করবো না। এই নাজিম 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 মাথা খেয়ে ফেললো, নাজিম, মিম, তানিশা। এই তানিশাকে তো আমি মনে হয় 10 বার ব্লক করেছি, নাজিম তানিশাকে। এরপরও এদের ভিডিও আমার সামনে আসে, পুরো মাথাটাই খারাপ করে দেয়। ফোন খুললে এদের ভিডিও, ঘুরে ঘুরে এদের ভিডিও, ফর ইউ এরাই কাঁপাচ্ছে। মানে এদেরকে আর কি বলবো। এরপর আছে বিন্দিয়া সাজঘর, নিজেই ডেকে এনে নিজেই আবার শুরু করেছে। মানে ভাইরাল হতে চেয়েছিল, কিন্তু উনি এটা মাথায় রাখে নাই যে উনি এমনিতেই ভাইরাল। বেশি ভাইরাল আর বেশি ফলোয়ার আর্ন করতে গিয়ে এখন বেচারি নিজেই ভ্যাবাচ্যাকা খেয়েছে। লাস্টে পর্যন্ত তানিশাকে সতীন বানাতে পর্যন্ত চেয়েছে। এত আবেগ যে এদের কোথা থেকে আসে আল্লাহ মালুম, জানি না। আমরা তো হাসতে হাসতে এটা বলতে পারবো না, আমাদের হৃৎপিণ্ড ছিঁড়ে বেরিয়ে যাবে। আমাদের হাজব্যান্ডের সাথে অন্য মেয়েকে, আল্লাহ মাফ করুক। এই বিন্দিয়া সাজগর মনে হয় অল্প কিছুক্ষণের জন্য মনে হয় মেন্টাল হয়ে গেছিলো, যার কারণে এই সমস্ত কথা উনি বলতে পারছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছুই বলে ফেললাম আজকের ভিডিওতে, তেমন কোনো কথা ছিল না, তাই একটু ফালতু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো ফালতু কথা ছাড়া আর কিচ্ছু না। তো আমার কথা কেউ কিছু মনে করবে না, হয়তো অনেকেই আছে যারা মনের দুঃখে বলতে পারো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।